আসসালামু আলাইকুম। কম্পিউটারে কাজ করার সময় আমাদের বিভিন্ন ধরনের ফাইল যখন আমরা সেভ করি সেগুলি আমাদের ডেস্কটপে জমা হয়ে থাকে, যা দেখতে খুবই এলোমেলো দেখায় অথবা বিশ্রী দেখায়। সেজন্য আমরা চাচ্ছি সবগুলো ফাইলকে একটি ফোল্ডারের মধ্যে সেভ করে রাখার জন্য। যেমন এখানে আমরা অনেকগুলো ফাইল একটি ফোল্ডারে সেভ করে রেখেছি। এরকম আমাদের এই ফাইলগুলোকেও যদি আমরা একটি ফোল্ডারের মধ্যে সেভ করে রাখতে চাই, সেটাও আমরা কিভাবে করব তা আজকে দেখাবো। যার জন্য কি করতে হবে, প্রথমত আমাদেরকে একটি ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডারটি আমরা কিভাবে তৈরি করব তা হচ্ছে, কম্পিউটারে যেখানে আমাদের ফোল্ডারের প্রয়োজন হবে আমরা মাউসের রাইট বাটন প্রেস করে সেখান থেকে নিউতে যাব। নিউতে গিয়ে আমরা ফোল্ডারে প্রেস করব। তারপর এখানে বলতেছে ফোল্ডার একটা নামকরণ চাচ্ছে। আচ্ছা, এটার একটি আমরা নাম দিলাম অল ডকুমেন্ট, দিয়ে বাহিরে ক্লিক করলাম। তারপর এটা এখানে নামটা সেট হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব, আমাদের এই ফাইলটা যদি প্রয়োজন হয় যে আমাদের এখানেও থাকবে এবং অল ডকুমেন্ট এই ফোল্ডারেও থাকবে, তাহলে এটিকে আমরা করব কপি। রাইট বাটন প্রেস করে এখান থেকে আমরা কপি অপশনটা দেখতে পারবো, অথবা ফাইলটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করলেও আমাদের এই ফাইলটি কপি হয়ে যাবে। কপি করার পর আমরা কি করব, এই ফোল্ডারটিকে আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা রাইট বাটন প্রেস করে এখানে পেস্ট একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে প্রেস করব, তাহলে আমাদের ফাইলটি এখানে চলে আসবে। এটা হচ্ছে একটি পদ্ধতি। এখন আমরা যদি এই ফাইলটিকে প্রয়োজন মনে করি, এখানে মার্কশিট যে ফাইলটি, এটা আমার এখানে প্রয়োজন নেই, এই ফাইলটিকে আমি সরাসরি কি করব, এই ফোল্ডারে রেখে দেবো, যেহেতু আমি চাচ্ছি কি আমার এই ডেস্কটপটাকে ক্লিন করতে। তো আমি এই মার্কশিট এই ফাইলটাকে আমরা কিভাবে নিব, রাইট বাটন প্রেস করে আমি এটাকে কাট করে নিলাম। কাট করে এই ফাইলটাকে আমি ফোল্ডারের ভিতরে নিয়ে গেলাম, পেস্ট করে দিলাম, ফাইলটি ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন এই ফাইলটি কিন্তু এখানে নাই, তার মানে কি আমরা এটাকে কাট করে ফেলছি। কাট করলে কি হবে, এই যেখান থেকে কাট করবেন ওইখানে থাকবে না, সরাসরি যেখানে গিয়ে পেস্ট করবেন ওইখানেই চলে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমরা কপি এবং কাট করে এই ফাইলগুলোকে আমরা এই ফোল্ডারে নিতে পারবো। এখন যদি আমাদের প্রয়োজন হয় যে এই ফাইলগুলোকে আমরা এখানে রাখবো না, তাই এটাকে আমরা সেম ভাবে কি করব, যে ফাইলগুলোকে আমাদের এই কম্পিউটারে এখানে রাখার প্রয়োজন নেই, এগুলোকে আমি কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে করে সবগুলোকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমি যদি রাইট বাটন প্রেস করে এখান থেকে কপি করি, তাহলে এখানেও থাকবে, আবার ফোল্ডারে নিয়ে গেলে ফোল্ডারেও থাকবে। এখন আমি চাচ্ছি এখানে দরকারই নেই, তাহলে আমি কি করব, কাট করে নিব। কাট করার জন্য কিবোর্ড থেকে চাপতে হবে Ctrl+X। তারপর হচ্ছে এই ফাইলটির উপরে যদি আমি রাইট বাটন প্রেস করে এখান থেকে পেস্ট করে দিই, তাহলেও সেটি কি হয়ে যাবে, পেস্ট হবে। এখানে একটা জিনিস বলতেছে, দ্য ডেস্টিনেশন অলরেডি হ্যাজ এ ফাইল নেম সালেখা বেগম, মানে এই নামে অলরেডি একটি ফাইল এখানে আছে, এটাকে আমরা রিপ্লেস করতে চাই কিনা। যেহেতু আছে সেই ক্ষেত্রে এটাকে আমি স্কিপ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমাদের সবগুলো ফাইল চলে আসছে। তাহলে আমরা কি করতে পারি, ফোল্ডার ওপেন করেও এটাতে ফাইল কপি বা কাট করে দিতে পারবো, অথবা এটাকে ওপেন না করেও কপি বা কাট করে সেখানে ফাইল আমরা নিতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি মাউসের মাধ্যমে সরাসরি নিয়ে যেতে চাই, তাহলে যেটি করতে হবে, যদি কপি করতে চাই তাহলে আমাকে সেই ফাইলটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে কিবোর্ডে কন্ট্রোল চাপ দিয়ে যদি আমি লেফট বাটন চেপে ধরে এটার উপরে যাই, তাহলে বলতেছে কপি টু অল ডকুমেন্ট, তার মানে আমাদের এই ফোল্ডারে এটি কপি হচ্ছে। এখন আমি যদি আমার মাউসের লেফট বাটনটা আগে ছাড়ি, তাহলে এটি কপি হয়ে যাবে। ফোল্ডারটা আমি ওপেন করে নিলাম, ওপেন করে এই যে এখানে রোজিনা বেগম নামে ফাইলটা চলে আসছে। এখন আমার যদি প্রয়োজন হয় যে এখানে স্টুডেন্ট ইনফরমেশন নামে একটি ফাইল আছে, এগুলোকে আমি এখানে রাখবো না, সরাসরি এখানে নিয়ে পেস্ট করে দিব, তাহলে এটিকে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে এটার উপরে গেলে কি বলতেছে, মুভ টু অল ডকুমেন্ট। তখন কি ছিল, কন্ট্রোল চাপ দেওয়ার পর ছিল, কন্ট্রোল চাপ দেওয়ার পর ছিল কপি টু অল ডকুমেন্ট। এখন কন্ট্রোল চাপ না দিলে হবে
মুভ টু অল ডকুমেন্টস। এই অবস্থায় যদি আমরা লেফট বাটন ছেড়ে দিই তাহলে এটি হয়ে যাবে কাট। তাহলে দেখুন আমাদের এই ফাইলটি কিন্তু এখন আর এখানে আমাদের স্ক্রিনে নেই, এটি চলে গিয়েছে আমাদের অল ডকুমেন্ট ফোল্ডারে, ঠিক আছে, স্টুডেন্ট ইনফরমেশন। তাহলে এই তিনটি উপায়ে আমরা কি করতে পারবো, আমাদের ফাইলগুলা কপি কাট করে, যেভাবেই হোক কপি করি অথবা কাট করি, এইভাবে আমরা আমাদের ফোল্ডারে নিয়ে এইগুলোকে রাখতে পারবো। আশা করি সবাই এই কাজগুলো বুঝতে পেরেছেন। আর যদি মনে করেন আমাদের ফোল্ডারটি ওপেন থাকে, ফোল্ডারটি যদি ওপেন থাকে সেক্ষেত্রে এটিকে আমরা মিনিমাইজ করে নিতে পারি। মিনিমাইজ করার পর যে ফাইলটিকে আমরা নিব সেটিকে আমরা যদি কাট করতে চাই তাহলে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে ওই ফোল্ডারের উপর গেলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এটার ভিতরে গিয়ে আমরা কি করব, মাউসের লেফট বাটনটা ছেড়ে দিব, তাহলে এটি হয়ে যাবে কাট। আর যদি আমরা কপি করতে চাই, ধরেন এখানে ট্রাভেলেশন শীট নামে একটি ফাইল আছে, কন্ট্রোল চেপে ধরে যদি আমরা এই ফাইলটাকে লেফট বাটন চেপে ধরে এটার উপরে আসি তাহলে এটা হবে কপি। দেখেন ফাইলটি ফোল্ডারটি ওপেন হয়ে গিয়েছে, এটার ভিতরে আমরা গেলাম, যারপর কি বলতেছে কপি টু অল ডকুমেন্ট, তার মানে কি কপি টু অল ডকুমেন্ট, এই ফোল্ডারের ভিতরে এটা কপি হচ্ছে। এখন আমরা লেফট বাটন ছেড়ে দিই তাহলে দেখেন এই ফাইলটি এখানে চলে আসছে এবং আমাদের ডেস্কটপে রয়ে গিয়েছে। তাহলে এই চারটি প্রকারের মাধ্যমে বা এই চারটি উপায়ে আপনারা এই ফোল্ডারটিকে কি করতে পারবেন, এই ফোল্ডারটিতে ফাইল সংরক্ষণ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন।